friends, welcome to yet another brand new episode of your favorite show, Minister Fridge presents Celebrity Cook. As usual, আমি আছি আপনাদের হোস্ট সোনিয়া হোসেন এবং আজকেও আমাদের সঙ্গে আছে আপনাদের পছন্দের, আমারও খুব পছন্দের জহির ভাই, এক্সিকিউটিভ শেফ অফ থাইম রেস্টুরেন্ট। জহির ভাই, হ্যালো। হাই। কি অবস্থা? একদম ঝাকাস। ঝাকাস। ও, ভালো লাগছে। আজকে আমরা কি রান্না দেখব আপনারা? আজকে লেমন এন্ড দিল ফিশ। ফিশ থাকলে তো আমি খুব এক্সাইটেড হয়ে যাই, আমার খুব পছন্দের। লেমন এন্ড দিল ফিশ। আচ্ছা, এটার ইনগ্রেডিয়েন্টস এটা গ্রিল করা হবে, প্যান ফ্রাই করা হবে। ওকে, আমরা কুইকলি তাহলে আগে ইনগ্রেডিয়েন্টসটা দেখে নিই। এটা হচ্ছে সি ফিশ, হোয়াইট স্ন্যাপার এন্ড ফ্রেশ দিল, গার্লিক, থাইম এন্ড সল্ট এন্ড পেপার, ব্ল্যাক পেপার। দ্যাটস ইট। ওকে, হোয়াইট স্ন্যাপার আমার খুবই ফেভারিট, তো আমি খুব এক্সাইটেড। রান্নাটা শুরু করার আগে গেস্টকে ডেকে ফেলি। শিওর। ওকে ফ্রেন্ডস, আজকে আমাদের গেস্ট হচ্ছেন ফিল্ম অ্যাক্ট্রেস মৌ খান। মৌ, ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো। হ্যালো। হাই। হাই। চলে আসো। সো মৌ, দিস ইজ জহির ভাই। Okay, hello Zohir bhai. Hi, how are you? I'm fine, and you? Same to you. ওকে, কেমন লাগছে তোমার আমাদের শোতে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, কি রান্না করছি আজকে আমরা? আজকে ভাইয়াই বলো। হোয়াইট স্ন্যাপার। আজকে হচ্ছে হোয়াইট স্ন্যাপার, এটা হচ্ছে ফিলি করা হবে। এটা আমাদের থাইম রেস্টুরেন্টের স্পেশাল একটা ফিশ ডিশেস, লেমন এন্ড দিল বেক ফিশ। বেক হবে না, এটা পেন ফ্রাই করা হবে আর কি। ফিশ কি খাওয়া হয় তোমার? পেন করা হবে। খাওয়া হয়, হ্যাঁ খাওয়া হয়। I'm খুব এক্সাইটেড। তো এটাকে এখন ফিলে করব। বার্নিং স্মেল কি? ডিফারেন্ট আইটেম। মাঝখানে একটু কেটে নিচ্ছে। হ্যাঁ, মাঝখানে একটু কেটে নিচ্ছি। এটা শুধু ফ্রাইড হবে কি স্টিম? না, এটা ফ্রাইড হবে না, এটা পেন ফ্রাই হবে, পেনে হবে, গ্রিল হবে। স্টিম করেও তো, জাস্ট সিম্পল স্টিম করেও তো খাওয়া যাবে। হ্যাঁ, সিম্পল স্টিম করে খাওয়া যাবে। আপনি পেনেও করে খেতে পারেন, আবার ব্রেড কাম দিয়েও খেতে পারেন। যদি বলেন এটাকে আপনার গ্রেভি স্টাইলও খেতে পারেন। ফিলে করে নিচ্ছি। কি রান্না করা হয় বাসায়? মাঝে মাঝে মধ্যে ভালো লাগে রান্না করতে, শখে। সি ফুডের মধ্যে তোমার ফেভারিট আইটেম কি? অ্যাকচুয়ালি ফিশ আমি খুব একটা লাইক করি না, সি ফুডও খুব একটা খাওয়া হয় না। ভেজিটেবল খেতে বেশি পছন্দ করি, ভেজিটেবলটা বেশি খাওয়া। আজকে ভেজিটেবল কিছু থাকবে স্ন্যাপারের সঙ্গে? হ্যাঁ, এটার সাথে আমার কার্বিন পটেটো থাকতেছে, কার্বিন পটেটো অ্যান্ড ক্যারটস। এটাকে ভালো করে বোনগুলো ফেলে দিচ্ছি, যেহেতু এটা বোনলেস থাকবে। একেবারে বোনলেস হবে? হ্যাঁ, একেবারে বোনলেস হবে। এমনিও তো খাওয়া যায়, রাইট? মানে যদি হ্যাঁ, বোন থাকলে একটু সমস্যা হয়, কেউ আবার বোনটা পছন্দ করে না, এই জন্য বোনলেস করে দিই আমরা, স্পেশালি রেস্টুরেন্টে বোনলেস করে দিই এটাকে। আর কেউ হোলটাও খেতে পারে। তো এটা বোনলেস করে নিলাম, ফিলেট হবে। এখন এটাকে ম্যারিনেট করব। এখানে দিল, এটাকে বলি দিল লিভস। হ্যাঁ, এটা দিল। তো এটাকে চপ করে কেটে নিব। এটা একটা সুন্দর ফ্লেভার আছে। এটা বেশি করে দিতে হবে, যেহেতু এটার উপরেই আপনার এই ডিশটার নাম দেওয়া হবে। আচ্ছা, এটার পরিমাণটা বেশি? হ্যাঁ, এটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এটা খুব সুন্দর একটা নাইস ফ্লেভার আসবে এখন। এমনি তো
মানে স্ন্যাপার খেতে এমনি মজা মজা। তার মধ্যে এটা বেশিক্ষণ কুক করতেও টাইম লাগবে না না। মানে এটা বেশিক্ষণ কুক 10-15 মিনিটস কুক করতেও হবে না। অয়েল দিয়ে নিচ্ছি, অলিভ অয়েল অলিভ অয়েল। অলিভ অয়েল and garlic chop. সবকিছু কি চপড হবে? হ্যাঁ, যেহেতু আপনি কুইক রান্না করবেন সব কিছু চপ দিলে ভালো হয়, কারণ আপনি যদি যখন পেস্ট করতে যাবেন তখন আপনার সময় নাই, সময় থাকে না। আমাদের ক্ষেত্রে এটা বেশি হয়। হ্যাঁ শর্ট টাইমে করা শর্ট টাইমে হয়ে যায়। ওকে, তাহলে আপনি ম্যারিনেট করতে থাকুন, এর মধ্যে আমি একটা ছোট ব্রেক নিই। ইয়া শিওর। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একটা হোয়াইট স্ন্যাপার রেডি হচ্ছে, সো ইউ ডোন্ট গো এনিওয়্যার, উইল বি রাইট ব্যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিনিস্টার ফ্রিজ প্রেজেন্ট সেলিব্রিটি কুক। আমি আছি আপনাদের সঙ্গে সোনিয়া হোসেন এবং আড্ডা দিচ্ছিলাম আমরা মৌ খানের সঙ্গে, এবং কি জহির ভাই বানাচ্ছিলেন হোয়াইট স্ন্যাপার। সো কতদূর? এটা অলিভ অয়েল দিলাম, এখন এটাকে একটু হালকা সল্ট দিয়ে নিচ্ছি, যেহেতু এটা সি ফিশ, এটা একটু সল্ট কম থাকে, আর লিটল বিট অফ ব্ল্যাক পেপার অ্যান্ড লিটল বিট অফ থাইম। এটাকে আমরা একটু মিশিয়ে নিচ্ছি। তো একদমই মানে হলুদ মরিচ কিছু নেই, জাস্ট প্লেন অলিভ Just অয়েল plain, only for dill. টাইম আর Yes. একটু লাইম দিয়ে নিচ্ছি, ফ্রেশ লাইম। লাইমের পরিমাণটা ফিশে একটু বেশি যায়। আমি আবার ফিশ অনেক লাইক করি, সো অলরেডি এক্সাইটেড। তো এটা এখন ম্যারিনেশন হবে 2 থেকে 3 মিনিট, জাস্ট only for dill and garlic. আমি হালকা করে অয়েল দিয়ে নিচ্ছি, অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন। এখানে থাকবে হচ্ছে অ্যাট লিস্ট কতক্ষণ আমরা এটাকে কুক করব? 5 মিনিটস। 5 মিনিটস। ওকে, এটা কুক হতে হতে আমি একটু আড্ডা দিয়ে দিই, আমরা দুজনেই আড্ডা দিয়ে দিই মৌর সঙ্গে। সো মৌ, এখন তুমি বলো যে তোমার তো অবভিয়াসলি এবছর ফিল্ম রিলিজ হচ্ছে। হ্যাঁ, সো এটার গল্পটা একটু আমি জানতে চাই। লাস্ট যে ফিল্মটা করলাম প্রতিশোধের আগুন, ডিরেক্টর ছিলেন মোহাম্মদ আসলাম ভাইয়া। ওকে, আমার কোয়ার্টিস্ট হিসেবে সেকেন্ড টাইম আমি পেয়েছি জায়েদ খান ভাইয়াকে, কারণ ওনার সাথে আমার সেকেন্ড ফিল্ম করেছিলাম বাহাদুরির পর প্রতিশোধের আগুন ওনার সাথে থার্ড ফিল্ম। তো ওটা রিলিজ হতে যাচ্ছে মোস্ট প্রবাবলি 5th এপ্রিল। এখনো পর্যন্ত এতটুকু জানি। তো ফিল্মটা একদম ডিফারেন্ট একটা গল্প ছিল, খুব সুন্দর করে, খুব এনজয় করে আমরা কাজ করেছি। হ্যাঁ, 5th এপ্রিল। তো খুব এনজয় করে আমরা কাজ করেছিলাম এবং সবাই অনেক হেল্পফুল ছিল, অনেক কোঅপারেট করেছেন আমাকে। তো সব কিছু মিলিয়ে গল্পটা একটু ডিফারেন্ট ছিল। তো আশা করছি যে খুব ভালো কিছু হবে ইনশাআল্লাহ, দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবে ছবিটা। সো মানে প্রথম যেটা রিলিজ, অবভিয়াসলি একটা এক্সাইটমেন্ট তো কাজ করছে। অবশ্যই তুমি শুটিং করেছো, এটা তোমার থার্ড ছবি, রাইট? মানে থার্ড, বাট রিলিজ হচ্ছে ফার্স্ট উইথ জায়েদ খান। মানে সবসময় কি ইচ্ছে ছিল ফিল্মসে আসার? আসলে সত্যি কথা বলতে ছোটবেলা থেকে কখনোই শখ ছিল না, বাট হ্যাঁ মডেলিং করার ইচ্ছা ছিল, টুকটাক অ্যাক্টিং করব, বাট সিনেমায় আসার ইচ্ছা কখনোই ছিল না। হঠাৎ করেই শখের বসে আর কি সিনেমায় আসা, আর সেখান থেকে আজকে পরপর তো 3টা সিনেমা করে ফেললাম। বাহ। সো আমি মানে নাটক কি তোমার করা হয়েছে? হ্যাঁ, নাটক বেশ কিছু নাটক করেছি। আমি প্রথম নাটকে কাজ করি দীন মোহাম্মদ মন্টু পরিচালিত প্রতিদান নাটকে। দেন সুজন বড়ুয়া দাদার বেশ কিছু নাটকে কাজ করেছি। এইভাবেই আমার শুরু হয়। এখন মানে কি প্ল্যান? মানে নাটকে একদমই করবে না, ফিল্মটাকে ফোকাস করবে? এখন না, নাটক একেবারে করব না, যেহেতু ওই জায়গা থেকে আমি এসেছি। ছোট পর্দার প্রতি অবশ্যই আমার ভালোবাসা একটা আছে, বাট এখন একটু চলচ্চিত্রে নিয়মিত হতে চাই, চলচ্চিত্রে নিয়মিত কাজ যেহেতু করছি আরও কাজ করতে চাই, ভালো ভালো কাজ করতে চাই। ডেফিনেটলি মো, আমরাও চাই, আমরা আরো জানবো, আর অনেক কিছু আমার জানার আছে। মাঝখানে একটু জহির থেকে আবার দেখি কি অবস্থা মাছের। এটা ম্যারিনেশন হয়ে গেছে, তো এখন আমরা এটা কি আমরা এখন ফ্রাই করব? হ্যাঁ, এখন ফ্রাই না, এটা গ্রিল করব, এটা গ্রিল বলা হয়। তো মানে 5-6 মিনিটের মতন ম্যারিনেট করে এখন আমরা এটাকে
ওইটাকে দেখতে এত সুন্দর লাগছে, স্পেশালি এই লিভসটার স্মেলটা। হ্যাঁ অসাধারণ। এটা হচ্ছে দিল, তো ডিফারেন্ট একটা ফ্লেভার একটু আছে ডিফারেন্ট। দিল লিভস, এটা হচ্ছে দিল লিভস। আমি এটার জন্য একটা সালাড তৈরি করব, এটা সাইড ডিশ হিসেবে থাকবে। এটা কুকাম্বার। সো যদি ইন্ডাকশনে করি আবারও মানে হিটের লেভেলটা 300, হিটের লেভেলটা এটা 300 হয় অ্যাকচুয়ালি। এটা 300 মানে অনেক। তো এটা মেবি আপনার এটা একটা মিডিয়াম টেম্পারেচার আছে, যে আপনার 200 দিলে 400-এর কাছাকাছি, মানে 400 ডবল হবে, যেহেতু এটা ইলেকট্রিক। তো এই জন্য এটা কমিয়ে রান্না করছি, হ্যাঁ। হিটটা কমিয়ে। স্লাইস করে নিচ্ছি কুকুম্বারগুলো। এবার স্লাইস করে নেবেন, কিংবা যে যেরকম কাটতে পারে। বাট এটা আমার সবচেয়ে বেস্ট ওয়ে। হ্যাঁ, এটা সবচেয়ে বেস্ট, খেতেও মজা লাগে, না ইজি টু কুক। অনেক জাস্ট সো এটা আমারও খুবই পছন্দের স্টাইল, কিউকাম্বার পিল করা, বিকজ ইটস অলওয়েজ ভেরি ইজি। হ্যাঁ, তো জহির ভাই আমরা নেক্সট স্টেজ কি এটা একটু বলেন, তারপর আমি একটা ব্রেক। হ্যাঁ, এটা এখন আমি চেঞ্জ করে দিচ্ছি, উল্টা করে দিচ্ছি। ওকে, সো জহির ভাই আপনি এটা করতে করতে আমি একটা ব্রেক নিই। শিওর। ওকে ফ্রেন্ডস, কোথাও যাবেন না, হোয়াইট স্ন্যাপার রেডি হচ্ছে। ইউ স্টে উইথ আস অ্যান্ড উইল বি রাইট ব্যাক। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিনিস্টার ফ্রিজ প্রেজেন্ট সেলিব্রিটি কুক। আমি আছি আপনাদের সঙ্গে সোনিয়া হোসেন এবং আমাদের সঙ্গে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি জহির ভাই অ্যান্ড মো খান। সো স্ন্যাপারের কিন্তু আমরা একটা ফ্লেভার স্মেল পাচ্ছি নাকি? খুব সুন্দর একটা স্মেল আসছে। সো আড্ডায় আমরা ফিরে যাব, কিন্তু তার আগে একটু দেখি মাছের কি অবস্থা এখন। এটা মানে সেমি লেভেলে কুকড হচ্ছে, কিন্তু বেশিক্ষণ হলো না। না, বেশিক্ষণ হলো না, আর বেশিক্ষণ হতেও হয় না, যেহেতু এটা বোনলেস ফিশ। তো আর তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতে এটা সফট ফিশ, যেহেতু হোয়াইট স্ন্যাপার, আর এটার বয়সটাও একদম কম, বেবি, যেহেতু এটা জলদি কুক হয়ে যায়, এই জন্য। গার্লিক অ্যান্ড গার্লিক অ্যান্ড দিল সুন্দর কালারফুল, একদম সুন্দর করে কম্বাইন হয়েছে, অ্যান্ড স্মেলটা অনেক, স্পেশালি গার্লিকের স্মেল অনেক। আমার এদিকে কুকুম্বারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে একটু অনিয়ন দিয়ে নিব, রেড অনিয়ন স্লাইস করে নিয়ে নেব। এগুলো তৈরি করাও খুবই সহজ, মানে খুব শর্ট টাইমে ইজিলি করা যায়। হ্যাঁ, একদম শর্ট টাইমে হয়ে যাবে। টমেটো, কমন আমরা সালাদে যা খাই, কমন যা সালাডে খাই, এখানে আপনার কুকাম্বার, টমেটো, রেড অনিয়ন এন্ড লেটুস। এটা কি ছিল? মিন্ট লিফ। হ্যাঁ, মিন্ট, এটা হচ্ছে লেটুস, আর হচ্ছে সল্টটা একটু পরে দিতে হয়, আজকে আমি আগেই দিয়ে দিলাম। ওকে, সবসময় সল্ট পরে দিতে হয়, সালাডে সল্ট ইউজ করা হয় না, যেহেতু সল্টটাতে পানি ছেড়ে দেয়, ওয়াটার ছেড়ে দিবে, এই জন্য সল্টটা পরে ইউজ করতে হয় যে কোনো ক্ষেত্রে, যে কোনো সালাডের ক্ষেত্রে একদম লাস্টে। হ্যাঁ, লাস্টে একটু থাইম দিয়ে দিলাম, থাইম, লিটল বিট অফ ব্ল্যাক পেপার অ্যান্ড অলিভ অয়েল, অ্যান্ড ডিল। চপ করে দিই। সো এটা ডিরেক্ট এভাবে খাওয়া যায় সালাদের মধ্যে? হ্যাঁ, ডিরেক্ট খেতে পারবেন, সমস্যা হবে না কোনো। একটু ফ্রেশ লাইম, এর মধ্যে চাইলে আমাদের ফেভারিট ধরেন ব্রকলি বা অন্য কিছু অ্যাড তো করাই যায়, মানে এনি আইটেম উইচ গোজ উইথ চিকেন, মানে ফিশ, সরি, ফিশের সাথে যে আইটেমগুলো যায়, মানে আমি চাইলে তো ক্যারেট বা ব্রকলি কিছু। এখানে একটা পটেটো আছে, পটেটোটাকে আমি আগে থেকেই বয়েল করে রেখেছি, তো এটা কেটে একটু কার্ভিং করে নেব আমরা।
সুন্দর করে কি করতে হবে? একটু কার্ভিং করতে হবে লাইক দ্যাট। নাইস। বাহ, একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। আর্ট মনে হচ্ছে হিজ পেইন্টিং। ইয়া ছোট আলুগুলো হ্যাঁ বড় আলুটাকে ছোট করা হচ্ছে। ছোট করে দিতে হয়। হ্যাঁ সরি করে গেছে, এখানে আছে। ম্যাশ করা হবে। হ্যাঁ, এটা ম্যাশ করা হবে না, এটা এইভাবে থাকবে। আমরা একটু ক্যারট দিয়ে নিচ্ছি। ক্যারেট খুব সুন্দর একটা কম্বিনেশন, কালারফুল। জাস্ট সমস্ত প্রিপারেশন রেডি থাকে রেস্টুরেন্টে, তো আমরা 10 to 15 মিনিটের ভিতরে আমরা অর্ডারটাকে রেডি করে আমরা কি এটা হিটটা একটু বাড়িয়ে করতে পারি? হ্যাঁ, এটা যদি হিটটা বাড়িয়ে দিতাম জলদি হয়ে যাবে, তো পুড়ে যাবে। এটা একদম পারফেক্ট আস্তে আস্তে হবে এটা, আস্তে হটে যেহেতু এটা ফিশ। এমনি সি ফিশটা তো স্মেলি হয় না, স্পেশালি দেশীয় ফিশ যেগুলো আছে এগুলো স্মেলি হয়। স্মেল এটা আসছে এখন। খুব সুন্দর একটা স্মেল হবে। একটু ব্ল্যাক পেপার দিয়ে নিচ্ছি আলুতে, পটেটোতে, অ্যান্ড লিটল বিট অফ থাইম। যেহেতু থাইম আমাদের রেস্টুরেন্ট, এই জন্য থাইমটাকে বেশি ইউজ করি। সব খাবারের মধ্যে থাইম, সব খাবারের থাইম যায় আমাদের। একটু সল্ট। তো এটা অলরেডি হওয়ার পথে, তো আমরা সালাডটাকে একটু মিক্স করে নিই। ওটা তো অলরেডি রেডি। হ্যাঁ, সো স্যালাড আরও তৈরি হতে হতে আর একটু গল্প করে ফেলি। সো মো, আমি নেক্সট জানতে চাই, মানে সিনেমা তো তোমার মাত্র মানে রিসেন্টলি শুরু করা আর কি, মানে গত বছর গত বছর শুটিং করেছি। হ্যাঁ, so এর পাশাপাশি আর কি করছো? আমি যদি পাশাপাশি আমি একটা ইউনিভার্সিটিতে জয়েন করেছি অ্যাজ এ ডেপুটি ডিরেক্টর হিসেবে। আর পাশাপাশি বিজনেস করছি। ওকে, তো সব কিছু মিলিয়ে সময় বেশ অ্যাজ ইন মানে কি ধরনের? বিজনেস করছি। আমার একটা ফ্যাশন হাউস আছে। ওকে, পুলিশ প্লাজাতে আমার একটা ফ্যাশন হাউস আছে, লেডিস ওয়্যার আর কি। ওকে, তো সব কিছু মিলিয়ে চলছে ভালো। সো বেসিক্যালি তুমি মানে বিজনেসের পাশাপাশি তুমি সময়টা হ্যাঁ, আমি তো ফিল্ম শুরু করেছিলাম লাস্ট ইয়ারে, তখন বেসিক্যালি কিছুই করতাম না, অ্যাক্টিংটা করতাম, পড়াশোনা করতাম। পড়াশোনা শেষ হলো, দেন জব স্টার্ট করলাম, বিজনেস করছি। আর ফিল্ম তো আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। সেই জায়গা থেকে যেহেতু শুরু করেছিলাম, সেই জায়গা থেকে অবশ্যই ভালোবাসা আছে এবং ভবিষ্যতে এখানেই কাজ করতে চাই। সো আচ্ছা, মোর ব্যাপারে আমি আরো অনেক কিছু জানবো, তার আগে একটু রান্নার কি অবস্থা একটু দেখি। কি অবস্থা? যাই রান্না অলমোস্ট ডান। আর হয়তো 5 মিনিট লাগবে। 5 মিনিটের ভিতরে এটা প্রেজেন্টেশন করব, প্রেজেন্টেশন করে পরিবেশন করব। ওকে, সো অলমোস্ট 80% ডান। Yeah, 80%. বাকি 20% আমরা একটা ব্রেকের পর দেখবো। ইয়া শিওর। ওকে, সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন স্ন্যাপার অলমোস্ট রেডি। ডোন্ট গো এনিওয়্যার, উই উইল বি রাইট ব্যাক। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিনিস্টার ফ্রিজ প্রেজেন্ট সেলিব্রিটি কুক। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের হোস্ট, এবং আমার সঙ্গে আছে মৌ খান এবং জহির ভাই। জহির ভাই, স্ন্যাপারের কি অবস্থা? হ্যাঁ, স্ন্যাপার মধ্যে 5 মিনিট লাগবে। আর আচ্ছা, আরো 5 মিনিট লাগবে। স্যালাড অলরেডি ডান। হ্যাঁ, ডান, স্যালাড হয়ে গেছে, ডান। এখন জাস্ট প্রেজেন্টেশন করব আর মানে একটু গল্প করব। ওহো, আচ্ছা, জহির ভাই কখনো গল্প করার সময় পায় না। আমি সবসময় দেখি জহির ভাই কাজে ব্যস্ত থাকে, তো আজকে ভালো, আজকে একটু জহির ভাইও আমাদের সঙ্গে জয়েন করবে। সো জহির ভাই, আপনার কিছু জানার থাকলে মোর থেকে একটু প্লিজ জিজ্ঞেস। না, আমার তেমন কিছু জানার নাই আসলে। আমি তো বাংলা সিনেমা একটু কম দেখি আচ্ছা, স্পেশালি। আর আমার মনে হয় যে আমি অথবা 2-3টা সিনেমা দেখেছি, এটা অনেক পুরনো। সিনেমা দেখবেন, সিনেমাতে অনেক কিন্তু মেসেজ থাকে, আমরা অনেক কিছু দর্শককে বলার চেষ্টা করি। অবশ্যই আপনারা সবাই হলে গিয়ে ফ্যামিলি নিয়ে গিয়ে সিনেমা দেখবেন, কিন্তু হলে যাওয়ার মতো তো মানে আমাদের এটা পরিস্থিতি নেই, বাট আমরা সবাই হয়ে ওঠে না হয়তো। না, সময় এক তো সময়টাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর হলে যাওয়ার মতো আমাদের দেশে অ্যাকচুয়ালি পরিবেশটা ওইরকম আগের মতো নেই।
এখন যে একটা কিন্তু হলের ফ্যামিলি। পরিবেশ আগের চাইতে অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, অনেক অনেক ভালো হয়েছে, এবং কিন্তু নতুন কিছু সিনেপ্লেক্স হচ্ছে আমাদের। হ্যাঁ সিনেপ্লেক্সটা ঠিক আছে। সবকিছু মিলে হলের পরিবেশ কিন্তু ভালো হচ্ছে। এখন ফ্যামিলি নিয়ে আপনি যেতে পারবেন। আই থিঙ্ক ওনার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে মাস পিপলের জন্য, আসলে সবার জন্য, সবার আমাদের জন্য দেশে আরো ভালো থিয়েটার সিনেপ্লেক্স তৈরি করা উচিত, বাট দ্যাটস অল আর নিউ টপিক। এবং, ওটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আরেকদিন কথা বলবো। তো আপাতত আবার আমরা একটু রান্নায় চলে যাই। Yeah, sure. সো জাহির ভাই কি তো অবস্থা এখন? এটা এখন হয়ে গেছে, হ্যাঁ Done. 42 একদম ডান হয়ে গেছে। এখন presentation. ব্রাউন কালার এসে গেছে, তো এখন প্রেজেন্টেশন করব। বাট এটার জন্য আলাদা কোনো সস বা কিছু তৈরি হচ্ছে? না, এটা জাস্ট লেমন, অনলি ফর লেমন জুস, ফ্রেশ লেমন জুস, লেমন দিয়ে। এন্ড যা দেওয়ার তা তো সব দেওয়া হয়ে গেছে। আপনি যদি সস ইউজ করতে চান যে কোনো কেউ, তাহলে এটাকে লেমন জুস ইউজ করতে পারবেন। Just lemon. লেমন জুস এন্ড মাস্টার্ড এন্ড গার্লিক, এটা মিক্স করে আপনি একটা ড্রেসিং তৈরি করতে সেই পারেন। হবে একটা। হ্যাঁ, ওই ড্রেসিংটাই ইউজ করতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো সস এটাতে যায় না। রাইট। আচ্ছা। তো সো মেইনলি মাস্টার্ড হ্যাঁ। বা লেমন এই ফ্লেভার। এটা হচ্ছে ডিফারেন্ট মানুষের চিন্তা ভাবনা, ডিফারেন্ট মানুষের খাওয়ার রুচি আছে। আপনি সস দিয়েও খেতে পারেন, এরকম না যে এটা খেতে পারবেন না কিংবা আপনি বানাইতে পারবেন না। আপনি যেটাই বানাইতে পারেন, আপনার যদি ওটা খাওয়ার উপযুক্ত হয় তাহলে আপনি এটা দিয়ে খেতে পারবেন। আমি যেটা বুঝি। তো আমি এখন হ্যাঁ, এটা প্লেট এখন হচ্ছে বেস্ট পার্ট, প্রেজেন্টেশন করব। আমি সালাডগুলো দিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে না দেখতে, কালারফুল। এই শসাটা যখন আপনি চিলিং ওয়াটারে ডালবেন, চিল ওয়াটারে, তখন এটা স্টিকি হয়ে যাবে। আচ্ছা, কোনটা চিল ওয়াটার? এই শসাটা আচ্ছা, তখন আপনার এটা চিল হয়ে যাবে। চিল হলে এটা ব্যান্ড হবে না, বেন্ড হবে সুন্দর দেখেন না। এরকম আপনি যেভাবে রাখবেন এটা সেভাবে থাকবে, কিন্তু এটা মানে সফট হবে না। শক্ত হবে। হ্যাঁ, শক্ত হবে একটু। তো সেক্ষেত্রে আমরা রেস্টুরেন্টের এটা দিই। তো পটেটোগুলো দিয়ে নিচ্ছি। এর মধ্যে তো শুধু থাইম, ব্ল্যাক পেপার, সল্ট। ইয়েস। That's it. No, it's not finished. Not it. Fresh lime. এটা এদিকেও দিতে পারি। Syrup. এটা হচ্ছে আমাদের গার্নিশের একটা দাব। Yes, ready. Dill fish. Okay, Wow. that is for you from us both. থ্যাংক কেমন ইউ লাগছে? সো মাচ, ইটস বিউটিফুল, অনেক সুন্দর হয়েছে, বেশ কালারফুল লাগছে। অ্যান্ড ফিশ তো খুব একটা খাওয়া হয় না, বাট ট্রাই করে দেখি কেমন হবে। Thank you, জহির ভাই। Thank you থ্যাংক very ইউ much. জহির ভাই এত সুন্দর একটা ডিশ বানানোর জন্য। চমৎকার। আমরা এটা তো এখন অবশ্যই খাবো, তার আগে ভিউয়ার্সদের জন্য আবারও আরেকবার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিই। ডিল লিভস পরিমাণ মতো, ফ্রেশ লেমন জুস পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, সাদা গোলমরিচ পরিমাণ মতো, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পরিমাণ মতো, রেড স্নেপার 200 গ্রাম।
ওকে ফ্রেন্ডস, দেখে নিলেন ইনগ্রিডিয়েন্টসগুলো। ওয়েল মো, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার শো। আর অবশ্যই তুমি অনেক ব্যস্ত, তার মধ্যে তুমি এসছো, তার জন্য অনেক ধন্যবাদ। তোমারও যদি কিছু বলার থাকে তোমার ফ্যান ফলোয়ার্সদের জন্য, ইউ ক্যান ডু দ্যাট। মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাঙ্কস টু মিনিস্টার ফ্রিজ সেলিব্রিটি কুককে, থ্যাঙ্কস টু এশিয়ান টিভিকে অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। Thank you so much. Most welcome. Okay guys, that's all we have for today, but আমি আবারও ফিরবো next week, same time, same channel with another favorite celebrity of yours. Until then, stay tuned to Asian TV.